ওলিরা যদি বীর না হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিলেন না, একটা বীর ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে হাসিনা তাকে ধরে জেলের মধ্যে থচ্ছে, এই বীরত্ব বেড়াতে হবে না। আর অনেক আলেম আছে বাংলাদেশে ম্যাও 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 করে, বলে সব বাইরে ঘুরতেছে, খালি কমলা খায়, আপেল খায়, গোল্লা খায়, মুখ মাপ মতো খায়, ওরা ধরা পড়ে না। মামুনুল হক খালি আলেম না, বীর হওয়ার কারণে তাকে ধরে জেলখানায় রাখছে। জোরে করার কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম না, বীর হওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকাছে। জোরে করার কথা ঠিক কিনা? তাহলে আলেম হলে হবে না, আলেমের সাথে বীরত্বের ভাষণ দেওয়া লাগবে, বীরত্বের হক কথা বলা লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? জেল জুলুমের কোনো পরোয়া আলেমরা করে না, কারণ জেল জুলুম হলো তাদের গলার মালা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখায় দিয়েছে। জোরে করেন ঠিক? এমনকি আমাদের নবীকেও রাত শেষ হয়ে গেছে, আবু জেহেল কয় যে পড়া দেওয়া দিলাম পলাবার পারেনি। আবু সুফিয়ান বলে নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব, ফেরত যাবো? না পাগলা, এই 37 জন নেতা একত্র হওয়া খুব কঠিন, ঐক্য জোট করছি রে। আজকে যে ভাবেই হোক হত্যা করার নিয়তে যদি রাত পৌরা দেই, দিনের বেলা করলে আমাকে কাঁটলাবিকে চলো দরজা খুলে বের করে গণপিটুনে দেওয়া লাগবে, একজন দেওয়া যাবে না, কারণ 37 জন দিলে কারণ আমি কেস হবি না। আবু জেহেল নেতৃত্বে আল্লাহর নবীর ঘরের দরজা করে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি? আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। 2.5 ঘন্টা আমার রাতে বসে থাকে লাভ কি ভাই? আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি আমাকে ডাক দিও। স্যার 12টা আপনার, আরে ফাঁসি হোক আর যাই হোক 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা, পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে, ফাঁসির কন্ডম ছিল, নাক ডেকে ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই মানে ঘুম পাড়ে কেমনি? পায়ের বুড়া আঙ্গুল নড়ালে সঙ্গে সঙ্গে চেতন পায়, চুম করে বলতে ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুল আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলে উকিল এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন দেয়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলতে, উকিল ভাই আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমারে দাও, আমি চুলটা হাসরাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসরায় বলে স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দের বলে পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু জেহেল কয় কে রে, এ কি মারার জন্য সারা রাত আমরা চেতন থেকে পড়া দিলাম, আর এই লাখ টাকা ঘুম পাড়তেছে। ওরা তো আর জানে না চাদরের মধ্যে কি আছে। আল্লাহ নবী মনে করে ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্ষা ছিল। ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্ষা ছিল। বর্ষা বোঝেন আপনারা? বর্ষা ছিলেন 2 দিকে ধার চোকা, 2 দিকে ধার ফালার মতন চোকা। ওই চোকাটা বর্ষা নবী মনে করে যখন চাদর উপরে মারবে, এমন সময় আবু জেহেল বলতেছে রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ফতোয়া দিছে কে? সবচেয়ে বড় মুফতি আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে নেতা সব সময় আপনার কথা মানা যাবে না, সব সময় আপনার কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে হত্যার জন্য পওরা দিলাম, আর সেই বেটা নাক ডেকে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার সাইজে স্টামসার মোশন বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? আমার চিনিস আমি ফেরাউনের দল করি রে, বাকি দিব না দিলে একটা দোকান তুলে দেবো। তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে, বাকি খাতে খাতে দোকানই শেষ। দোকানদার রাস্তার বসে কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম আসতেছে।
মুসা কয় কে রে দোকান বাদে রাস্তাত কেন? ফেরাউনের বাবুর্চি বাকি খেতে খেতে দোকানে শেষ, টাকা চালি কয় দোকান তুলে দেবো। তেমন কি কর্ম হুজুর? তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর্চির সামনে, টাকা দে, টাকা দে। বাবুর্চি কয় আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা কয় আমাকে চিনিস? আমি আল্লাহর। দেখে আস তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বিসমিল্লাহ করে ডান হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। কি ফেরাউনের দল করো? তোমাকে নেতৃত্ব লেগেছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা? ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা আছে। হাসিনা যাচ্ছে সামনে সামনে, ওর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে। জান সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। একটাও নাই। হজরত বলা শামীম ওসমান নাই, হজরত বলা শামীম ওসমান নাই, স্বপন নাই, ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার সাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খপ করে বর্ষা ধরছে। এই তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আপনারা বলেন তো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। ধরে কোন সবচাইতে বড় শত্রুর নাম হলো? আর সবচাইতে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত। একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ? জোরে কার নবীর দোষ? আল্লাহর দোষ ধরা দেবে? হ্যাঁ আল্লাহ মারছে, কিন্তু আল্লাহর দোষ তো ধরা দেবে না। এর মধ্যে কিছু কারণ আছে। জোরে কার আছে না নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, হাবিব, ওলীদ বিন মুগীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনি ওকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হাবিব, সবাই জানে মুগীরের বেটা ওলীদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ কন না কেন? এটা কি আমি কইছি না আল্লাহ কসে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমারে কষ্ট দেওয়ার কারণে আপনি ওরে জারদ সন্তান কইলেন। আল্লাহ বলে, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ? তো ভালো না কয়ে যেটা খাঁটি বাংলা সেটা কন তো কি? জোরে কন যাও রে, জোরে কন কি? আরো জোরে। আছে না নাই? আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হচ্ছেন কি? আমার ফতুয়া লিখছে নাকি রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ না ঠিকই আছে। আসলে বলতেছে, হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবে, আমি তেজে যাওয়ার পরে উনি কালেকশন করবি, কিন্তু আমি আসার আগে দ্বিগুণ চলে গেছি।
তিনাকের মধ্যে একটা খুশখুশি, গতবার দেখেননি দিনের বেলা মাহফিল, আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়াজ শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি। আজকে কি আমার আসরের নামাজ আছে? সারা রাত না। আরে পাগলা, উতুল্লিম বাদা জালিকা জানিম, এইটার আজকে শোনেন না কেন? ওয়াজ কারে কই বুঝবার পারবেন না? ফজর পর্যন্ত না, আজকে তো আর আসরের নামাজ নেই, আছে আজকে 12টা পর্যন্ত আছে, দরকার হলে 12:30 পার হবে, অসুবিধা কি ভাইজান? কিন্তু ইনাকের মধ্যে শোনেন এই করতেছে। তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে, ব্যাগ যাবে আপনার। একটু আল্লাহর হস্তে 10, 20, 50, 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এ হাতকে তুলেনি দেখেন তো, বেজার কি আছে? হাত নামান। সবাই হাত তুলছেন, সবার কাছে ব্যাগ যাবে। আপনার 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন, একেবারে দিবেন না 1 টাকাও, এরকম কোনো লোক আছেন? হুজুর আমি 1 টাকাও দেব না, তার মানে সবাই দান করবে। ছেলেরা ব্যাগ না কোথায় রে, তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, আমাকে ওয়াজ করতে হবে, বাকি ওয়াজ করা লাগবে ভাইজান। এবার রাতের বেলা মাহফিল, আসরের নামাজের কোনো টেনশন নেই, ইনশাল্লাহ চলতেই থাকবে আল্লাহর বান্দারা। এই ব্যাগ শাফিআনা ওলীদ বিন মুগিরা হলো জারজ সন্তান। জোরে বলেন কি সন্তান? কেন, কি জন্য আল্লাহ বললেন? কারণ নবীকে যারা কষ্ট দিবে তারাই অবৈধ সন্তান। কিছুদিন পরে নবী যখন আবার সাহাবীদের সামনে কথা বলতেছেন, ইতিমধ্যে ওলীদ বিন মুগিরা আসতেছে। নবী দেখতেছে এই তো আজকে কষ্ট দিবি, কষ্ট দেওয়ার আগে আমি বলে দিই। ওলীদ বিন মুগিরা যে সীমানার মধ্যে আছে, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগিরা মারছে দৌড়। কারণ সৌদি আরবেরা কিন্তু আরবি বোঝে। সৌদি আরবের লোকেরা কি বোঝে? আপনারা অনেকেই বোঝেননি, কিন্তু ওলীদ বিন মুগিরা বুঝিছে। ভাইজান, বাংলাদেশের মুসলমান কিন্তু আরবি বোঝে না। এক বছর আওয়ামী লীগের বিশাল একটা ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিল। ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যা দিকে 15-20 আইটেম ইফতার নিয়ে বসে আছে। আমাকে হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, ওরা যদি বলতো হুজুর কষ্ট করে রোজা আছি, ভালো করে দোয়া করবেন, তাহলে দোয়া করা যায়। যখন 1000 টাকা খরচ করছি, তখন তো চিন্তা হলো এরা তো রোজা নাই। তখন আরবিতে যত গড় দোয়া আছে আমার মনে আছে ভাইজান, আমি গড় দোয়া করতেছি, ওরা এখানে না বুঝে আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলায় পারবি না তখন আরবিতে মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বাংলা বুঝি, কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বুঝে। ওলীদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না, এটা জানি তার মা। কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, এই রোজার মাসে খালি খিদা লাগে হুজুর। আমি বললাম তোর মা বাচ্চা আছে? আছে। তোর মায়ের কাছে যা। কেন খিদা লাগে তোর মা বলবার পারবে। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে এই অকাম করছে তোর দাদি, তুই যখন আমার পেটতে আসলি তখন জোর করে আমার রোজা ভাঙাছে। আমার কাছে রোজা থাকলে বৌমা পেটের বাচ্চা শুকা যাবি, খালি তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে, হামও খাচ্ছি পেটের মধ্যে তুইও খাচ্ছি। এই যে রমজান মাসে তোর খাওয়া দিনের বেলা শুরু হচ্ছে, এই জন্যে তুই দুনিয়াতে আসার পরে আর রোজার মাসে রোজা থাকতে পারিস না। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে কোনো কথা ঠিক কিনা? আজকে যেই সন্তানগুলো রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এটাই সন্তানের দোষ না, দোষ হল ওর মায়ের। ওই যখন পেটটা ছিল, মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। জোরে কোনো কথা ঠিক কিনা? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হবে। আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই?
ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোনদের আমি শোনাবো একটু পরে। মায়েরা বিরক্ত হবেন না, ধৈর্য নিয়ে বসেন। উলিদ বিন মুগীরা এক দৌড়ে গেছে মায়ের কাছে, মা মারে উতুল্লিম বাদা জালিকা জানিম। মা মা কই কে রে, এত বছর পরে গোপন খবর তো কে দিল? উলিদ বিন মুগীরা বলে, মা খবর কি? বলে, বাবা এই খবর দুনিয়ার কেউ জানে না, তোর খবর কে দিল? যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগীরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না, তুই দেখবার না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। উলিদ বিন মুগীরা একটু নরম হয়ে বলে, মা কি হয়েছে মা একটু বলো। বলে, বাজান আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দূরে গেল, ব্যবসায় এত লাভ বেশি হয়েছে যে লাভের ধান্দায় পড়ে আমি যুবতী বউয়ের কথা ভুলে গেল। মাসের পর মাস যখন ব্যবসার কাজে বাইরে থাকে, আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমনে থাকি? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। একে টাটকা বলছি, মালয়েশিয়াত গেছে পারে 3 বছর হলে আসে না, খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, খালি টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বাপ মার অ্যাকাউন্টে পাঠায় না। তো একদিন মা বলছে, বাজান তোর বাপ জমি বিক্রি করে টাকা দিয়ে তোকে বিদেশে পাঠালো, টাকা দিস না কেন? তো মোবাইল করে বলতেছে, মা আপনি তো জানেন না, আপনাকে আমি বলিনি মা, আপনি কষ্ট পাবেন, আমি এখানে এসে ধরা পড়ছি মা, জেলের মধ্যে তো। মা কয়, আমার জীবনে টাকা চাবো না রে। হুজুর কয়, হুজুর 50 টাকা দিলে 100 টাকা দেবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন হুজুর, আমার ছেলে যেন ভালো হয়। কিন্তু শালা কিন্তু ভালোই আছে, কিন্তু মায়ের কাছে এমন একটা চিটিং কথা শুনেছে। আর বইয়ের অ্যাকাউন্টে টাকা বেড়ে দেয়, বউ অ্যাকাউন্টে টাকা থুতে থুতে এক সময় স্বামীর চেয়ারে খুব একটা ভালো না, টাটকা একটা যুবক পায়, ওর সাথে প্রেম করে বের হয়ে গেছে। ওই বাড়িতে এসে দেখে বাড়ি আছে, বউ নাই। মায়ের কাছে বলতেছে, মা হর বউ, তুই বিদেশে যাওয়ার পর থেকে তুই জেলের মধ্যে ধরা আছো, আর তোর বইয়ের যে কি ফুটানি হয়েছে খালি মার্কেট করে, টাকা ভাই কোথায় রে? তুই তো জেলের মধ্যে বন্দি, তোর বউ এত টাকা কোথায় ভাই? ওই আর কবার পারে না, আমি সব দিছি। মায়ের কাছে মিথ্যা কথা বলছে, এখন খবর কি? এইরকম কিছু যুবক আছে না নাই? জোরে করে আছে না নাই? রে যুবক, বউকে এত বিশ্বাস করে বইয়ের নামে অ্যাকাউন্ট না করে, তোমার সবচাইতে আপন হলো মা, ওই বাবার নামে অ্যাকাউন্ট করো। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, আছে না নাই? মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা মাসের পর মাস যখন তোর বাবা বাড়িতে না আসে, আমার মধ্যে একটা ছটফটানি ব্যারাম ঢুকলো। আমি ছাদের উপরে তাকায় দেখি তোর চাচা, তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তোয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওয়ার অভাব হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক সময় নিচে আইসা তাকে একটু ইশারা দিলাম, মেয়ে মানুষ ইচ্ছা করলে গোটা গ্রামের সব ছেলেকে নষ্ট করবার পারে। জোরে কর কথা ঠিক কিনা? একটা মেয়ে গোটা গ্রামের যুবকদের চরিত্র নষ্ট করতে পারে, একটা মেয়ে। একটু ইশারা দিলাম, তোর চাচা ঘরের মধ্যে, তোর চাচার আমার সঙ্গে খেলা হলো, ওই খেলার কারণে তুই পেটের মধ্যে ঢুকলি, আসলেই তুই জারদ সন্তান। আবু জেহেল মনে আছে আপনাদের? খপ করে কি ধরছে? বর্ষা ধরে, মনে নাই? বর্ষা ধরে চাদর, বর্ষা ধরে চাদর ধরে মারতেছে টান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে যখন চাদর টান দিছে, 37 জন নেতা সারা রাত চেতন থাকার কারণে চোখ ছোট হয়ে গেছে। সারা রাত জাগলে কিন্তু সকালবেলা চোখ কেমন হয়? চাদর টান দেওয়ার পরই কেরে এই কেরে কে তোরা কি দেখলি রে? জানলা দিয়ে দেখছি, চাদর ওর মুখ দেওয়া, তো আমরা কি বুঝবো? আলী এই তোর নবী পালালো কোন দিক দিয়ে? হযরত আলী 2 কারণে হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো
আল্লাহ নবী নিরাপদে আছে, ধরে কোন সুবহানাল্লাহ। কারণ যখন বলতে যে পলালো কোন দিক দিয়ে, তখনই আল্লাহ নবী নিরাপদে আছে। 2 নম্বর কারণ হলো তোমরা এতগুলা মানুষ চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো না। আমি ঘুমের মানুষ, বলবো কেমনি? এমন কথা আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। এই কথার কোনো উত্তর আছে? যে এতগুলা মানুষ তোমরা চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? আবু জেহেল বলতেছে, রে সাহিত্যের জন্য চলো আমরা পাহাড়ে পাহাড়ে খোঁজ করি। আমার মনে হয় রাতের বেলা পলায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা পাহাড়ের গুহা খোঁজ করি। এই কথা বলে যখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল নেতৃত্বে রওনা দেয়, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়া আঙ্গুল আমার দিকে তাকান, যুবক তাকাও, বুড়া আঙ্গুল ঘুরাচ্ছে হযরত আলী। আবু সুফিয়ান বলে, নেতা এরই জন্যই তো আমরা কাম করে পারিনি। এই যদি বিশ্বাস না শুয়ে থাকতো তাহলে তো আমরা মনে করতাম এই ঘুমাইয়া বিছনার মধ্যে নবীর চাদরের ভিতরে, এই তো নবী ধরবার দিল না, আবার বুড়ে আঙ্গুল লড়াইতেছে, চলেন একে একে সাইজ করি। আলী বলতেছে, আমি তো বুড়ে আঙ্গুল ঘুরেছি তোর ডাকার জন্য। হয়তো আলী ডাকার পেছনে কারণ হলো তোরা যতক্ষণ আমার সাথে খেলা করবো ততক্ষণ নবী নিরাপদে চলে যাবে, ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য ডাকতেছে, আয় আয় শোন, আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 37টা সারফোকা আমার বাড়ির চারিধারত আছে, তুই একটু সাইজ কর। বিশ্বাস কর, আল্লাহর শপথ করে বলতেছি, তোদের একজনকে বাপ মায়ের কাছে ফেরত জবাব দিব না, একজনকে না। কি সাহস রে! হযরত আলী যখন 37 জন নেতাকে ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে, এর সাথে খামাকা গন্ডগোল করে লাভ কি? হোসেন বলে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। মনে আছে না, ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে আলেমগুলা যদি বীর না হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিলেন না, একটা বীর ছিলেন, জোরে কোন কথা ঠিক কি না? যার কারণে হাসিনা তাকে ধরে জেলের মধ্যে থচ্ছে, এই বীরত্ব বেড়াতে হবে না। আর অনেক আলেম আছে বাংলাদেশে, ম্যাও 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 করে, বলে সব বাইরে ঘুরতেছে, খালি কমলা খায়, আপেল খায়, গোল্লা খায়, মুখ মাপ মতো খায়, আর ধরা পড়ে না। মামুনুল হক খালি আলেম না, বীর হওয়ার কারণে তাকে ধরে জেলখানায় রাখছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম না, বীর হওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকাছে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আলেম হলে হবে না, আলেমের সাথে বীরত্বের ভাষণ দেওয়া লাগবে, বীরত্বের হক কথা বলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? জেল জুলুমের কোনো পরোয়া আলেমরা করে না, কারণ জেল জুলুম হলো তাদের গলার মালা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখা দিয়েছে, জোরে কোন ঠিক? এমনকি আমাদের নবীকেও জেলখানাতে রাখছে। তিহিমা প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন কিন্তু আপনার চোখের মধ্যে পানি। রাসূল বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সব চাইতে বড় বীর নাম হলো তার আমর। যারা বলেন নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আজকে কাবা ঘর শুয়ে শপথ করেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। সে আমার মক্কা থেকে আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে। সাহাবীরা রে, এই কথা শোনার পর থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ এত বড় বীর আমর যখন কাবা শুয়ে শপথ করে আপনাকে হত্যা করতে চায়, হত্যা না করা পর্যন্ত পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। হুজুর তাহলে আমরা দোয়া করি, সবাই আমরা দোয়া করি ওই আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। হুজুর আমরা সবাই মিলে দোয়া করি। ওসমান গনির কথায় আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআন শরীফ নিয়ে আইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, ওগো নবী, এই 2 হাত খালি দোয়ার জন্য না, এই 2 হাত হলো লাঠি ধরার হাত, এই 2 হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে করার কথা ঠিক কিনা? আপনি সাহাবীদের কি শিক্ষা দিচ্ছেন? আপনাকে হত্যা করবার আসতেছে আর আপনি দোয়া করতেছেন। মুয়াজ্জিন কয়, ইমাম সাহেব আমাদের এই ভান্ডার পাইকা যে হারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করবেন চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে বাঁচায়।
ইমাম সাহেব বলেন এশার নামাজের পরে তোমরা সবাই 5 মিনিটের জন্য বসবে। সবাই বসে গেছে। ইমাম সাহেব বলতে ভাই 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়ো। সবাই পড়ার পর 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ যে হারে চোর বাড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে ভান্ডার পাইকাকে তুমি হেফাজত করো, আল্লাহ 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 চোরের হাত থেকে হেফাজত করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর দোয়া পছন্দ করে। চোর কিন্তু দোয়া পছন্দ করে। বিশেষ তোমার টুঙ্গি বহু চোর যায় দোয়া সামিল হতে, তোর কোন কথা ঠিক কিনা? সুদ খাই ঘুষ খাই দোয়া কি চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুম পান আর আমি চুরি করবো, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব বলে নামাজের পরে 5 মিনিট বসবা। সবাই বসছে। তোমরা বাড়িতে যাও, 3 হাতা করে একটা লাঠি বানাও, একটা লাঠির মাপ হবে 3 হাত। 3 হাতা একটা লাঠি কাটো। যে রাস্তা দিয়ে চোর আসে ওই রাস্তায় গোপনে কোনো আলো জ্বালাবে না। অন্ধকারের মধ্যে তোমরা 5 জন 6 জন করে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোর আসা মাত্র মাজা সহবারী হবে। আপনারা বলেন তো চোর আমিন কবি? তার মানে কি বুঝতেছেন? এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। আজকে ভারত আমাকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে 15 দিন লাগবে না। বাংলার মুসলমান যদি এখন ভারতের হুমকির কাছে নত যেন না হয়ে 3 হাতে একটা করে লাঠি আর একটা করে খুর যদি কোমরের মধ্যে রাখে, এই কোমরের টেরের মধ্যে খুর রাখবে, আর সবাই নিয়ত করবে মালওয়ানের বাচ্চারা দেশে ঢুকবি, আর লাঠির তলে ফালামো, গোড়া কাটবো না, খুর দিয়ে আগা কাটা পোলটা দেবো, খাতমায় সুন্নত হবি, কলমা ভরা মুসলমান হবি। তোর এখন কথা ঠিক কিনা? আপনারা কোন তো এ ওয়াজ খালি এই জায়গাটা আছে, মিডিয়ার মাধ্যমে গোটা ভারত ছড়া পড়তেছে। তোর এখন কথা ঠিক কিনা? ভারত কবি যাবো না রে, বজরিশিদ যে ওয়াজ করছে বাবা, সব বন্ধ হবে, সব বন্ধ হবে। ভাই আছে কিছুদিন পরে একটা টিভির একটা ঝোঁকার টিভি নেই, বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। এ কয়দিন আগে গেছে ইউনুস পল আছে, ইউনুস পলানোর এই গুজব শুনে বাংলাদেশের 2 আওয়ামী লীগ, এক জামাতের বাড়ি একটা বিএনপির বাড়ি ভাঙবার গেছে। গুজব শুনে বাড়ি ভাঙবার গেছে, আলাদা পিটর খাবে। ইউনুস পলানোর জাত করে পাগলা। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়ে, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুস নবীরে গিলে খেতে পারে নাই। আমাদের ডক্টর ইউনুসকে ভারতের বাপেরও ক্ষমতা নাই গিলবার পারবি। তোর কোন কথা ঠিক না? তোরকে গোটা ভারত মিলে যে মাথা, আল্লাহ ইউনুসকে একলাই সেই মাথা দিছে। আরে বোঝেন না কি মাল রে? বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? এর মাদ্রাসার ছাত্র নাকি রে? আর কে আছে এখানে? আর কেউ আছে? মাদ্রাসার ছাত্র কেউ আসনা লাগে তোর কে কথা? তোরা নিজেরাই একটা ওয়াজ, এরা কিন্তু ওয়াজ, এরা নিজেরাই একটা ওয়াজ। আমার মাদ্রাসার 8 বছরের বাচ্চা, আমি রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি, দেখেন এরা যে নিজেরা একটা করে ওয়াজ, চেয়ারের মধ্যে বসে আছি, ইতিমধ্যে এক বাচ্চা বের হলো। আমি বললাম কেন পড়া বাদ দিয়ে বের হলি কেন? আমার কয়, আমি বললাম 3 কিরা? হচ্ছে হুজুর, 1 হচ্ছে পেশাব, 2 হচ্ছে পায়খানা, আর 3 হচ্ছে ফুস, অজু থাকে না। তা আমি বললাম তুই কি করবি? বললাম অজু করার জন্য আইসি। হুজুর ঝোঁকের পড়ে তো, ঝোঁকে পড়তে পড়তে ফসকে বের হয়ে আসে। তাই বললাম অজু ছাড়াই কোরআন পড়া দেবি, যা অজু ছাড়াই কোরআন পড়া দেবি পাগলা, যা। না হুজুর অজু ছাড়া পড়া, এই পড়া দেবি, যা। আমি বলতেছি পড়া দেবি, তুই বড় আলেম না? হ্যাঁ বড় আলেম রে। তখন কয় হুজুর, আবার কয় অজু ছাড়াই, ঠান্ডার মধ্যে অজু লিখবে, অজু ছাড়া পড়া দেবে। আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো। আমি মনে করলাম আমি তো ঢুকলো রে, কিন্তু কি করে দেখা লাগবে। সিয়ার বসতে তো দেখা যাবে না। আস্তে করে সিয়ার ছেড়ে জানলার কাছে যে ফাঁকটা দেখতেছি, ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই কোরআন শরীফের কাছে বসেনি, দরজার ফাঁকত লুকে আছে। খালি ফাঁকটা দেখতেছে, আমি সিয়ার থেকে উঠলেই আমি বাড়াবি। আমি উঠাতে জানলার কাছে যাচ্ছি, ওটাই খেয়াল করেনি। ওই দরজার বাইরে হতে আমি আবার ওই মাটির বসে বলতেছি, হুজুর আপনি এখন মারেন, কাটেন, যা ইচ্ছে তাই করেন, আমি অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না।
আমি তখন বুকের মধ্যে নিয়ে কইলাম, বাজান তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে। হয় না রাখি, যারা মাদ্রাসাত পড়ে তারা এক একজন এক একটা কোরআনের ফ্যাক্টরি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কাছে ওয়াজ শোনা লাগবে না, যে কটা আসা উঠি বসলু করে। ভয় নাই বাবা, দাও সকালবেলা পড়া লাগবে না, সবক দেওয়া লাগবে না, রাত্রে ওয়াজ সুন্দর চুরি করে যাচ্ছে হুজুর তাসফা দিবে লোক লোক করে আইছে। তাহলে বসলে সামনে এসে বসা লাগবে, সাইডে থাকলে হবে না। আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া আছে। কি বিরক্ত হচ্ছেন? কি হোক, সবার ওয়াজ আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেই মাত্র দোয়া করবার চাইছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। এটা দোয়ার আয়াত না, এটা হলো জিহাদের আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হারজ মানে সৈন্য, সৈন্য। আপনার সাহাবীদেরকে আপনি সৈন্য হিসেবে গড়ে তোলেন। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে মুহাবির আমর আমার কাছে আসার আগে ওই আমরের সামনে দাঁড়াবা, এমন কি কেউ আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আমরা বছরেও তা খাই না। একটা সাহাবী বছরে যা না খায় প্রতি সন্ধ্যায় খায়, তাহলে 3 সন্ধ্যায় 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন হলো 3.5 মণ। তাহলে আর দেহ কত বড় রে? সবাই যখন চিন্তা করতেছে কি করি কি করি, এমন সময় পিছন থেকে হযরত আলী নাম আছে, মাত্র 13 বছর বয়স। কয় বছর? মাত্র 13 বছরের বাচ্চা হযরত আলী বলতেছে, হুজুর ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। রাসূল বলেন, বস বস। বয়স হয়নি, খালি ফসফস। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মুহাবির আমর কিন্তু আসতেছে। ওই মুহাবির আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে কে দাঁড়াবার পারবা? শট করে আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, আয়। এবার আর বসতে বলে না, আয়। হযরত আলী যখন নবীর সামনে দাঁড়াইছে, রাসূল বলে, আলী তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুই আর তোর ভাই জাফর ইবনে আবি তালেব, এই 2 ভাইকে আমার হাতে দিয়ে বলেছে, নবী গো, ও আব্দুল্লাহ তিমপোলা, আমি তোমার চাচা, তোমাকে লালন পালন করেছি সন্তানের মতো। আমার 2টা সন্তানকে তুমি দেখাশোনা করবা। তোমার বাবা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা 2 ভাই আমার সন্তানের মতন। আজকে আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আর তোমাকে যদি আমরের সামনে পাঠায় দেই, তাহলে লোকজন মনে করবে মুসলমান নবী বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কপালে চুমাতে বলে, রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়। এই 2টা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। যেমন সর্বপ্রথম দাঁড়াছিল রংপুরের আবু সাইদ। আবু সাইদ খালি এই পথ না দেখালে আমাকে অবস্থা খালি এটাই। চিন্তা করে দেখেন, এটা কিন্তু জাতা বিরক্ত করে, মার মার। এই যে শহীদের মৃত্যু যে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম, আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম। প্রথম গুলি লাগছে, আপনার বলেন তো, আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম, আবু সাইদ একটা বারের জন্য বলে নাই ও মারে বাবা, ও মারে বলেনি। চিন্তা করে দেখেন, গুলি লাগছে, ওই আবার সামনে যায়, আবার গুলি করে আবার সামনে যায়। পরে যখন আবার গুলি করেছে, কোনো চিৎকার নাই, কান্নাকাটি নাই, 2 বন্ধু এসে যখন ধরেছে, তখন টলে পড়ে গেল। এখান থেকে বোঝা গেল, বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয়, এদের জীবন জীবন না, এদের জীবন হলো শাহাদাত। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করছেন বাজান? আমরা চিন্তা করি, হ্যাঁ বউ আছে, ছোল আছে, জীবন দেবো না। আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই, পুলিশ ধরার টেনশন 15.5 বছর। হ্যাঁ, ওয়াজ করে বাড়ি যা পারবো কেরে? কোন জায়গায় যে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে, আল্লাহ কাই পাগলা হুজুর, তুই পুলিশের ধান্দা করিস, আজরাইল খাড়াই আছে এই সাইডে। তা মাশাআল্লাহ, আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল, দেখেন না আপনারা, দেখেন কত বড় নির্মম। গাড়ি থেকে একটা
ছেলেকে এরকম টেনে ফেলে দিল। তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে তাকে আবার টেনে এই পথ হলো, তখন দেখেন ছেলেটা একদম এরকম করতেছে না। চিন্তা করে দেখেন, প্রচন্ড হাসিনা রে, তো কি করি রে। তারপরও বাংলাদেশ সালবার চাইছিল না, আর্মির যিনি